গুজরাতের বিতর্কিত প্রাক্তন আইপিএস সঞ্জীব ভাটকে বেকসুর খালাস ঘোষণা করল গুজরাট আদালত। 1996 সালে হেফাজতে বন্দীদের উপর অত্যাচারে অভিযুক্ত এই আইপিএস, পাশাপাশি 2002 সালে গুজরাট দাঙ্গাতে অভিযুক্ত সঞ্জীব ভাট, তাকে এবার বেকসুর খালাস ঘোষণা করল গুজরাট আদালত। আপনাদের জানিয়ে রাখে, একদিকে যেমন 1996 সালে হেফাজতে বন্দীদের উপর অত্যাচারে অভিযুক্ত এই আইপিএস, তার পাশাপাশি 2002 সালে গুজরাট দাঙ্গাতে অভিযুক্ত সঞ্জীব ভাট। জয়ন্ত চৌধুরীর প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? না, সঞ্জীব ভাট প্রথম থেকে বিতর্কিত, এটাও ঠিক, কিন্তু পাশাপাশি এটাও দেখা গেছে যে তিনি যে মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী বা তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিভিন্ন ভূমিকা নিয়ে, বিশেষ করে গুজরাট দাঙ্গায় গোদ্রাকাণ্ডের বিষয়ে তিনি মুখ করার পর থেকেই তিনি একটা তাকে নিয়ে শাসকের একটা অন্যরকমের রাজনীতি শুরু হয়েছিল এবং তারপর দেখা যায় তাকে পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল হচ্ছে হেফাজতে নিয়ে নির্যাতন করা, আসামির উপর নির্যাতন করা, তার কাছ থেকে কথা আদায় করা ইত্যাদি অভিযোগ ছিল। সেই কারণে তিনি আপাতত রাজকোটে জেলে বন্দী ছিলেন, যাবজ্জীবন কারাদণ্ডে বন্দী ছিলেন। সম্প্রতি পোরবন্দর আদালত তার বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই অভিযোগের একটি মামলায় তাকে বেকসুর ঘোষণা করেছে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে সঞ্জীব ভাট সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছিল যে সঞ্জীব ভাটকে আটকে রেখে তার যে প্রধানমন্ত্রীর যে বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তার যে সমালোচনার মুখটা বন্ধ করার চেষ্টা হয়েছিল, সেইখানে আবার নতুন একটা বার্তা যুক্ত হলো তার এই বেকসুর ঘোষণার পর। এবার দেখা যাক যে পরবর্তী মামলাগুলোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।